আমাদের তো সবারই কম বেশি ইনফিনিক্স জিটি 10 প্রো নিয়ে অনেক আগ্রহ ছিল যে এই ফোনটা দেশের মার্কেটে কবে আসবে। আর বেশ কিছুদিন হয়েছে ইন্ডিয়ান মার্কেটে কিন্তু এই ফোনটা লঞ্চ হয়ে গেছে, এবার কিন্তু বাংলাদেশের মার্কেটেও এই ফোনটা পাওয়া যাচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা ইনফিনিক্স জিটি 10 প্রো এই ফোনটার ফুল ডিটেলস নিয়ে কথা বলবো। আর এই ফোনটাকে আপনি বলতে পারেন গরিবের নাথিং ফোন, অর্থাৎ নাথিং ফোনের মতো এই ফোনটার ব্যাক প্যানেলও অনেকটা ট্রান্সপারেন্ট। তো আজকের ভিডিওতে কথা বলবো এই ফোনটার প্রাইস কত কি বর্তমান সময়ে, এই ফোনটা আপনাকে কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করবে এবং এই ফোনটা আপনি কোথায় পাবেন বা এই বাজেটে এর থেকে ভালো কোনো অপশন আপনাদের হাতে আছে কি না। সো অবশ্যই ভিডিওটি আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে চ্যানেলে নতুন হলে আপনাকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। তো অ্যাট ফার্স্ট আমরা ফোনটার লুক ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটা আপনি মার্কেটে দুইটা কালার ভেরিয়েন্টে পাবেন, একটা হলো সিলভার কালার আর একটা হলো ব্ল্যাক কালার। তো আমার কাছে কিন্তু লুক ডিজাইন নিয়ে এই ফোনটাতে মনে হয় না যে কারো অভিযোগ করার কোনো সুযোগ আছে, কারণ আপনি মাত্র 30 থেকে 32,000 টাকা বাজেটে বর্তমান সময়ে নাথিং ফোনের মতো সেম টু সেম ব্যাক প্যানেল ডিজাইন পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে আপনি ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন এবং এই ফোনটার সামনে থাকছে মিডল পাঁচল কাটিং ডিসপ্লে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে কিন্তু এই ফোনটা লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটাতে আপনি ইউএসবি টাইপ সি পোর্ট পাবেন এবং 3.5 মিলিমিটারের অডিও জ্যাকও পাবেন। ফোনটার ফ্রন্টে আপনি 6.67 ইঞ্চি মাপের একটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবেন, যেটা হলো 120 হার্টজ রিফ্রেশ রেটের এবং এর পিক ব্রাইটনেস হলো 900 নিটস। তো ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে, সানলাইটেও তেমনি ভালো পারফরমেন্স পাওয়া যাবে। ওভারঅল যদি আমরা কথা বলি তাহলে ফোনটার ডিসপ্লে কোয়ালিটিও এক কথায় জোস লেভেলের। ডিসপ্লেতে আপনি কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন পেয়ে যাবেন। এবার আমরা ফোনটার পারফরমেন্স নিয়ে কথা বলবো। মিডিয়াটেকের ডায়মেনসিটি 8050 চিপসেটের সাথে এই ফোনটা নিয়ে আসা হয়েছে। আর এখানে কিন্তু একটা এয়ার ট্রিগার, অর্থাৎ গেমিংয়ের জন্য যে এয়ার ট্রিগার দেওয়া হয়ে থাকে সেটাও পেয়ে যাচ্ছেন। আর মূলত ইনফিনিক্সের এই জিটি সিরিজের ফোনগুলো গেমিং ফোন, যার কারণে তারা মূলত গেমিংকেই সবথেকে বেশি হাইলাইট করছে এবং এই ফোনটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 এবং XOS 13 আপনি পাবেন। তো এক কথায় যারা গেমিংয়ের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা ফোন কিনতে চান তারা অবশ্যই ফোনটা দেখতে পারেন। ফোনটাতে কিন্তু আপনি ডুয়েল সিম কার্ড স্লট পাবেন, সাথে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লটও পাবেন। তো আমার কাছে মনে হয়েছে পারফরমেন্সের দিক থেকে এই ফোনটা এক কথায় জোস লেভেলের হতে যাচ্ছে। এখানে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9 এইসব গেমের পাশাপাশি সব ধরনের হাই লেভেলের এডিটিং অ্যাপসগুলো অনেক ভালো স্মুথ রান করতে পারবেন। এবার আমরা এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলি। 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এখানে থাকছে, সাথে আপনি 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা পাবেন আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর পাবেন। সামনে পাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনের ক্যামেরা দিয়েও 4K 30 FPS ভিডিও রেকর্ড করা যাবে। তবে আমার কাছে মনে হয়েছে ফোনটার ক্যামেরা কোয়ালিটি আরও ইমপ্রুভ করা উচিত ছিল, কারণ 2 মেগাপিক্সেলের ম্যাক্রো বা ডেপথ সেন্সর আমাদের তেমন কোনোই কাজে আসে না। তো এখানে যদি অ্যাটলিস্ট একটা আলট্রা ওয়াইড ক্যামেরা দিত তাহলে আরও বেশি ভালো হতো। তো যেহেতু এখানে গেমিংকেই বেশি হাইলাইট করছে তারা, তো এখানে ক্যামেরা কোয়ালিটিকে অতটাও বেশি গুরুত্বের সাথে নেয়নি তারা। এবং এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। বক্সে আপনি 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার পাবেন। এবার আমরা কথা বলবো এই ফোনটার প্রাইস নিয়ে। বর্তমান সময় ফোনটা তো দেশের মার্কেটে অফিসিয়ালভাবে আসেনি, তবে এর 8256 জিবি আপনি দেশের বড় বড় বিভিন্ন মোবাইল দোকানগুলোতে পেয়ে যাবেন 30 থেকে 32,000 টাকার আশেপাশে। তবে দামটা আমার কাছে একটু বেশিই মনে হয়েছে। এর থেকে কিছুদিন পর আপনি আরও কমফোর্টেবল প্রাইসে পেয়ে যাবেন, ধরেন 26 থেকে 27 অথবা 28,000 টাকার আশেপাশে। তো বর্তমান সময় যারা এই ফোনটা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো আরও কিছুদিন আপনারা ওয়েট করেন, তাহলে ফোনটা আরও কিছুটা কম প্রাইসে নিতে পারবেন। তবে ওভারঅল স্পেসিফিকেশনের দিক থেকে কিন্তু আমি হ্যাপি। আমার কাছে মনে হয়েছে এই স্পেসিফিকেশনে এই প্রাইস এই লুকের সাথে ফোনটা ঠিকঠাকই আছে। আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।